কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি যবে থেকে নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করতে শুরু করেছিল সেই 2020 সাল থেকে এই 2025 সাল পর্যন্ত কর্কট রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে একটা পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় এই 2025 সালে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে 27 মে, 28 মে, 29 এবং 30 মে থেকে জুলাই 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। কালপুরুষের রাশিচক্র অনুসারে কর্কট রাশি হলো রাশিচক্রের চতুর্থ রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। কর্কট রাশির ইংরেজি নাম হলো ক্যান্সার, যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি। অর্থাৎ কর্কট রাশির মানুষরা চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে সংসারে, সমাজে সৎ ও পবিত্র থাকতে চায়, এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণেই কর্কট রাশির মানুষরা জীবনের বেশিরভাগ ক্ষেত্রেই ঠকে যায়, বিশ্বাসঘাতকতা পেয়ে যায় কিংবা প্রতারণার শিকার হয়। খুব সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে নেয়, আপন করে নেয়, যার কারণে বারংবার ঠকে যেতে হয় বা প্রতারিত হতে হয়। তবে চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার কারণে নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে সফলতার শীর্ষে উঠতে পছন্দ করেন এই কর্কট রাশির মানুষরা। কর্কট রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। কর্কট রাশির কী পরিবর্তন আসছে, কবে থেকে এই পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন ধরে শনি, রাহু এবং দেবগুরু বৃহস্পতি দীর্ঘ কয়েক মাস ধরে বা কয়েক বছর ধরে নিচস্থ বা পীড়িতভাবে থাকার কারণেই কিন্তু সমস্ত দিক থেকে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাঞ্ছনা, অসফলতা সব কিছুই আপনারা সহ্য করেছেন। সে আপনি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র হন, কর্কট রাশির পুষ্যা নক্ষত্র হন কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র হন, এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও কিন্তু বারংবার আঘাত, ব্যর্থতা সমস্ত দিক থেকে আপনাদেরকে গ্রাস করেছিল। তবে এরপর শুরু হতে যাচ্ছে কর্কট রাশি হিসাবে কে গ্রহগতির পরিবর্তনের পালা। কেননা কর্কট রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন যে কালপুরুষের রাশিচক্রে শুরু হয়েছে পঞ্চ মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা নবপঞ্চম মালব্য যোগ এবং বুধাদিত্য রাজযোগ, যার মারফত 2025 সালের এই মে মাসের শেষ থেকে 1 জুন এবং জুলাই 2025 সময়কালের মধ্যে কর্কট রাশি বা লগ্নের সাপেক্ষে দীর্ঘদিন ধরে কর্কট রাশির সাপেক্ষে চতুর্থ এবং তৃতীয় ঘরে বসে থাকা শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, প্রবেশ করছেন কর্কট রাশি সাপেক্ষে নবম ঘরে, এবং কর্কট রাশির এই তৃতীয় এবং চতুর্থ ঘরে প্রবেশ করেছে বুধ ও শুক্র এবং সূর্য। সৃষ্টি হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে কর্কট রাশি হিসাবে মে মাসের শেষ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে দ্বাদশে প্রবেশ করছে বৃহস্পতি, একাদশে থাকছে সূর্য, দশমভাবে বুধ ও শুক্র এবং অষ্টমভাবে অবস্থান করবে রাহু। অন্যদিকে সারা সময়কাল জুড়েই কর্কট রাশির মাথার ওপর দৃষ্টি দিয়ে রাখবেন চন্দ্র। তাই কর্কট রাশির সাপেক্ষে শনি এবং রাহুর এই ইম্প্যাক্ট এবং অন্যান্য শুভ গ্রহগুলির কি কি প্রভাব ফেলতে চলেছে, কি কি কালজয়ী পরিবর্তন নিয়ে আসতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়। এতদিন ধরে শনিদেব কর্কট রাশির তৃতীয় এবং চতুর্থভাবে থাকার কারণেই কিন্তু যত সমস্যা, যত প্রবলেম সহ্য করতে হয়েছে। কর্কট রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা, অর্জন করা, সম্পর্কের জায়গাগুলি বিবেচনা করা হয়, এই জায়গায় চলছিল সমস্যা। অন্যদিকে চতুর্থ ক্ষেত্রে আপনার রাশির সফলতা বিবেচনা করা হয়, প্রাইমারি এডুকেশন বিবেচনা করা হয়, শিক্ষার জায়গা, মায়ের জায়গা, এই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা, বিলাসিতা, গাড়ি বাড়ি, আত্মীয়দের সাথে সুখ সম্পর্ক প্রভৃতি বিচার করা হয়, এই জায়গাতেও সমস্যা চলছিল। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মে মাসের শেষ সপ্তাহ থেকে জুন এবং জুলাই মাসের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো 2025 সালের 27 মে, 28 মে এবং 29 মে সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশির সাপেক্ষে লগ্নে। কর্কট রাশির সাপেক্ষে মঙ্গলের এই অবস্থান প্রেম, বিবাহ, দাম্পত্য এবং যে কোনো সম্পর্কের জায়গাগুলিকে বিবেচনা করা হয়। তাই প্রথমত অবশেষে কর্কট রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের জায়গায় সমস্ত দুঃখ কষ্টগুলিকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের জায়গায় যে সমস্ত সম্পর্কগুলি ব্রেকআপ, সেপারেশন কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল, সেই সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো কর্কট রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং একসাথে থাকার একটা প্রবণতা,
এটা কিন্তু এরপর কর্কট রাশির সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তবে যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় সমস্যা চলছে তাদেরকে বলবো আপনারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন কিংবা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন। কর্কট রাশির সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা শনিদেবের ট্রানজিট। শনিদেব কিন্তু কর্কট রাশির তৃতীয় এবং চতুর্থ ভাবকে ছেড়ে চলে যাচ্ছেন এবং এই সময়কালের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকাদের শনিদেব একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাচ্ছেন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গাগুলিতে। কোন কোন জায়গায় না, এতদিন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন, প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন, সেটা সংসারে, সমাজে, রিলেশনের জায়গায়, ব্যবসার জায়গায় কিংবা বন্ধুত্বের জায়গায়, সেই জায়গায় এতদিন যে ঠকে যাচ্ছেন বা প্রতারণার শিকার হয়ে যাচ্ছিলেন, শনিদেব কিন্তু আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি আপনার প্রকৃত আপন, কে আপনার পর, কে আপনার পরম বন্ধু, কিংবা অন্যদিকে কে কে বন্ধু সেজে শত্রু রূপে বসে আছে। এই জায়গায় কিন্তু শনিদেব আপনাদেরকে একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে গেছেন। তাই যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এরপর কাউকে বিশ্বাস করার জায়গায় অবশ্যই সতর্কভাবে, সচেতনতার সাথে কিংবা ভাবনা চিন্তা করে কাউকে বিশ্বাস করতে হবে। কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হলো বিজনেসের জায়গায়। কেন কর্কট রাশি সাপেক্ষে তাদের ব্যবসার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি এবং ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারক গ্রহ হলো সূর্য, যেটা কিন্তু কর্কট রাশি সাপেক্ষে হতে যাচ্ছে তুঙ্গি, অর্থাৎ একাদশে সূর্য, দ্বাদশে বৃহস্পতি। যার কারণে যারা ব্যবসায়িক প্রবৃত্তি বা ব্যবসায়িক লাইনের সাথে যুক্ত রয়েছেন তারা এরপর ব্যবসার জায়গায় বাজিমাত করতে পারবেন। কেননা আপনার রাশি সাপেক্ষে ব্যবসার জায়গায় এতদিন ধরে যেভাবেই এগোতে চাইছিলেন সেইখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই স্থিরতা খুঁজে পায়নি কর্কট রাশির জাতক জাতিকারা। তবে এরপর সেই বিজনেসের জায়গায় অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা রয়েছেন সেলাই বুনাই, হাতের কাজ, কোনো মেকআপ আর্টিস্ট, কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, কিংবা ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বিজনেসের জায়গাগুলিতে এরপর অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো আপনার রাশির চতুর্থ ঘর। এই চতুর্থ ঘরে এতদিন শনিদেব দৃষ্টি প্রদান করছিল, যার কারণে কিন্তু সমস্ত দিক থেকে বাধা সমস্যা বয়ে বেড়াতে হয়েছে। তবে এরপর কর্কট রাশির চতুর্থ ঘর থেকে শনিদেব ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। কর্কট রাশির চতুর্থ ঘর থেকে গৃহ, গৃহস্থ সুখ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয়। তাই এমত অবস্থায় পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে চলে আসা ঝগড়া, অশান্তি যে চলে আসছিল তার কিন্তু নির্মূল ঘটবে। পরিবারের ভাই, দাদা, বোনদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক, কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হোক, মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব যে সমস্যাগুলি চলে আসছিল সম্পর্কের ক্ষেত্রে, সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে। এরই পাশাপাশি যারা বিবাহিত রয়েছেন, শ্বশুরবাড়ির পক্ষ থেকে যে সমস্যা বা প্রবলেমগুলি চলছিল সেইগুলিও এরপর মিটে যাবে। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, কর্মজগতের প্রতি সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় কর্মতৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার, বেরোজগার থাকার পর এরপর চাকরি যে একটা হবেই জুন এবং জুলাই মাসের মধ্যে, সেই জায়গা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। কেন কর্কট রাশির সাপেক্ষে নবম ভাব থেকে শনি কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে দৃষ্টি প্রদান করছে। এই পাশাপাশি দশমে অবস্থান করছে বুধ ও শুক্র, একাদশে সূর্য। সৃষ্টি হচ্ছে বুধ ও সূর্যের কারণে বুধাদিত্য রাজযোগ। এই বুধাদিত্য রাজযোগ কর্কট রাশিতে আগেও সৃষ্টি হয়েছিল, তবে এই ক্ষেত্রে পরিবর্তনটি এক অন্য মাত্রা বয়ে নিয়ে আসতে চলেছে। যার কারণে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা মঙ্গল অবস্থান করে রয়েছেন কর্কট রাশিতে, যার কারণে প্রেম, বিবাহ এবং দাম্পত্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন আসছে। যারা দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ আসার পথে শুভ সময় আসতে চলেছে। 2025-এ দাঁড়িয়ে মে, জুন, জুলাই মাসের মধ্যে বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহ হয়ে যাবার পথেও একটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী পরিবর্তন হলো প্রেমের জায়গায়। মে থেকে জুলাই কর্কট রাশির প্রেম ভাগ্য আবার একবার ভালো হতে চলেছে। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ, সেটা কিন্তু আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলিও আমরা মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের ক্ষেত্রে। তবে কর্কট রাশিকে সতর্ক থাকতে হবে, কর্কট রাশিকে সচেতন থাকতে হবে। কেন দ্বিতীয় অবস্থান করে রয়েছে কেতু, অষ্টমে রাহু, নবমে শনি। তাই প্রথমত হলো পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম, এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কর্কট রাশির পুনর্বসু, পুষ্যা কিংবা অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে। তাই খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করুন। এই পাশাপাশি পেটে যদি কিছু প্রবলেম এবং সমস্যা বোঝেন তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। তাই পেটের কোনো সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে স্বাস্থ্যগত দিক থেকে, তাই তাদেরকে কেতুর প্রতিকার করুন। কেতুর প্রতিকার স্বরূপ রাস্তার কুকুর দিকে খাবার খাওয়ান, ভীষণ শুভ ফল পাবেন। কর্কট রাশির অষ্টমে অবস্থান
করেছে রাহু। অষ্টম ভাবস্থ এই রাহু হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে, নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে ভীষণভাবে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। তাই নিজের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের মানুষদিকে অবশ্যই করতে হবে। বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। কর্কট রাশির নিজের চেষ্টায় এবং বুদ্ধিতে অনেক কিছু করার ইচ্ছা প্রবণতা রয়েছে, তবে লোকে কি বলবে, লোকে কীভাবে, এইরকম কিছু চিন্তাভাবনা, কিছু দুশ্চিন্তা করে কোনো কাজ শুরু করতে গিয়েও পিছিয়ে আসছেন লজ্জায়। তাই এই জায়গাগুলিতে আপনাদেরকে দৃঢ় সতর্ক হতে হবে, সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে। কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে বেশ কিছুটা সাবধানতা, বেশ কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। কেন রাহু আপনার রাশি সাপেক্ষে অষ্টম ভাবস্থ রয়েছে, তাই এই জায়গায় সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি অষ্টম ভাবস্থ এই রাহুর কারণেই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। তবে এই দুশ্চিন্তা যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয়, তবে সঠিকভাবে সঠিক সময়ে আপনাকে কিন্তু সঠিক জায়গায় সিদ্ধান্ত নিতে হবে। যাদের দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সমস্যা চলছে, যাদের দীর্ঘদিন ধরে পরিবারের মহিলা সদস্য বা অন্যান্য সদস্যদের স্বাস্থ্যগত বিষয়ে সচেতন বা সমস্যা চলছে, তাদেরকে বলবো রাহুর প্রতিকার করে নিন। রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে ভুট্টা গাছের শীষ কিংবা শিকড় ধারণ করুন। এরই পাশাপাশি কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী সাবধানতা হলো যাদের সন্তান রয়েছে, সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে, বিপথে চালিত হতে পারে। তাই এই জায়গাগুলিতে অবশ্যই সতর্কতা, অবশ্যই সচেতনতা কর্কট রাশিকে অবলম্বন করতে হবে। অন্যদিকে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় যে কোনো দিক থেকে একটা বাধা, একটা চাপ কিংবা প্রাথমিকভাবে একটা শত্রুতার মুখে পড়তে পারেন কর্কট রাশির মানুষরা। বিশেষত 27শে মে, 28শে মে এবং 29শে মে থেকে 15ই জুন 2025 সময়কালের মধ্যে। তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে। এরই পাশাপাশি আপনার পরিবারেরই এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে, সেই সমস্ত মানুষজনদের থেকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তবে কর্কট রাশি সাপেক্ষে একাদশে সূর্য, দ্বাদশে বৃহস্পতি এবং চন্দ্রের সারা সময়কাল জুড়েই ট্রানজিট, অর্থাৎ মে থেকে জুলাই মাসের মধ্যে। তাই প্রথমত চন্দ্রের কারণে যারা দীর্ঘদিন ধরে কোনো গাইনো সমস্যায় ভুগছেন বা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। কর্কট রাশি হিসেবে বৃহস্পতি অবস্থান করে হচ্ছে দ্বাদশে। তাই আমরা জানি বৃহস্পতির দ্বাদশে অবস্থান মানেই কিন্তু চাকরি, কর্ম, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড কিংবা বিদেশ যাত্রার পথে একটা অনুকূল পরিবর্তন নিয়ে আসেই। তাই যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, বাড়ির বাইরে চাকরি বা কর্মসূত্রে যেতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাগুলির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন, শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কট রাশির মানুষরা যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন, জীবনে এত ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি, সেই জায়গায় ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। মোটামুটি মে থেকে জুলাই মাসের মধ্যেই 60 থেকে 70% ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। বিশেষত 1 জুন এবং 2রা জুনের মধ্যে অনেকটাই ঋণের জায়গায় আপনাদের উন্নত পরিবর্তন থাকবে। কর্কট রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন, সরকারি, বেসরকারি কিংবা কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কর্মের জায়গায় সচলতা এবং সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী কর্মের জায়গায় উচ্চ পদ, বেতন বৃদ্ধি এবং কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন, তো আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে একটা শুভ সময়, শুভ সুযোগ আসছে। অন্যদিকে বুধ আপনার রাশির দশমে, বুধকে কিন্তু আপনার রাশি হিসাবে বুদ্ধির কারগ্রহ, শিক্ষার কারগ্রহ, শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই কর্কট রাশির স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যে একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিংবা পড়াশোনার জায়গায় যে একটা শুভ পরিবর্তন আসছে, সেটা কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, এগিয়ে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন, সেটা কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে কর্কট রাশি যারা লটারি কাটেন, লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242, 555। এরই পাশাপাশি মে থেকে জুলাই মাসের মধ্যে মঙ্গল এবং সূর্যের কারণে পরিবারে কোনো